পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণ কমলে আমার শতকোটি প্রণাম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, ভালো থাকবেন। শ্রেষ্ঠ জনম মানব জনম, এই জন্মের মূল উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। তাই সেই ঈশ্বর প্রাপ্তি যাতে সবার লাভ হয় সেই প্রার্থনা জানাই পরম দয়ালের রাঙারাতুল চরণে। আজ আমি সত্যানুসরণ প্রসঙ্গ পাঠ করে আপনাদেরকে শোনাব এবং যা আমি বুঝি সেটা আপনাদেরকে বলব। আসুন বিশেষ দেরি না করে আমরা সেদিকে এগিয়ে যাই। অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না। সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। শ্রী শ্রী পিতৃদেব কৃতিদীপাকে আলোচনা করার নির্দেশ দিলেন। কৃতিদীপা বাণীটি পাঠ করল এবং আলোচনা শুরু করল। শ্রী শ্রী পিতৃদেব প্রশ্ন করলেন, তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, এ কথার অর্থ কি? কৃতিদীপা আলোচনা ঠিক হচ্ছে না দেখে তিনি নিজেই উত্তর দিলেন, তার মানে আমি তার, অর্থাৎ শ্রী ঠাকুরকে দেখিয়ে বলছেন, তার মানে আমি তার অনুশাসনবাদ যদি না মেনে চলি তাহলে তাকে ফাঁকি দেওয়া হবে। ফাঁকি দিয়ে যদি তাকে ঠাকুর বলি তাহলে তাকে মানা হলো না। ফাঁকি দিলাম, তাকে মেনে চললাম না, এর ফলে আমার মধ্যে ঠাকুরত্ব জাগলো না। যে যে গুণ নিয়ে তিনি ঠাকুর আমার মধ্যে, সে সবের কোনো প্রকাশ ঘটল না। ফলে ঠাকুরকে ধরে চলার যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য পরিবৃত হলো না। আমরা সবাই ঠাকুরের দীক্ষা নিয়েছি, ঠাকুরকে ধরে চলার চেষ্টা করছি। এইভাবে চলার একটা উদ্দেশ্য আছে তো? আমরা কি জন্যে ঠাকুর ধরে চলার চেষ্টা করছি? ঠাকুরের অনুশাসন অর্থ কি? ঠাকুর যেসব কথাগুলি বলেছেন আমাদের উদ্দেশ্যে বা নিজে করে দেখিয়েছেন, সেসবগুলিকে যদি আমরা না জানি এবং সেই শাসনকে নিজে নিজে মেনে না চলি তাহলে ঠাকুরত্ব জাগবে না। আর অনুশাসন মানে হচ্ছে তার কথাকে নিজেকে শাসিত করে মেনে চলা। আগে এগোচ্ছি। কৃতিদীপা ঠাকুরের মনের মতো হব বলে এখানে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা পিতৃদেব বলেছেন, আমরা কি জন্যে ঠাকুর ধরে চলার চেষ্টা করছি। কৃতিদীপা উত্তরে বললেও, ঠাকুরের মনের মতো হব বলে। শ্রী শ্রী পিতৃদেব, হ্যাঁ, ঠাকুর ধরে তার মনের মতো হয়ে ওঠাই আমাদের সাধনা। আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছি, দীক্ষা নিয়ে যদি তার অনুশাসনবাদ ঠিক না মেনে চলি তাহলে বুঝতে হবে আমি ফাঁকি দিলাম এবং তার ফলও আমাকে পেতে হবে। ঠাকুরত্ব জাগাতে হলে তাকে জীবনের কেন্দ্র করে রাখতে হবে, তার নির্দেশ মতো জীবন পরিচালনা করতে হবে। শ্রী শ্রী পিতৃদেব প্রশ্ন করলেন, সকলেই বুঝতে পেরেছ? ছোট বড় উপস্থিত সবাই সম্মতিসূচক ঘাড় নাড়তে তিনি পরম দয়াল শ্রী ঠাকুরের অন্যান্য গ্রন্থাদি পাঠের নির্দেশ দিলেন।
ইষ্ট প্রসঙ্গ, তারিখ 3/4/79। ঠাকুর জায়গা কেমন? গোবর্ধন দা জিজ্ঞাসা করলেন। শ্রী শ্রী পিতৃদেব জিতেন্দার দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন, ওর প্রশ্ন হচ্ছে ঠাকুর আমার যে জেগেছে তা আমি বুঝবো কি করে? জিতেন্দা, যখন লোকে আমায় ভালোবাসবে, আমার কাছে আসবে, আমার সঙ্গ ভালো লাগবে, তাদের খোরাক পাবে আমার সঙ্গ করে, তখনই বুঝবো ঠাকুরত্ব জেগেছে। শ্রী শ্রী পিতৃদেব, আমার কথা হচ্ছে ঠাকুর কি করতে বলেছেন সেইটা দেখতে হবে। তিনি বলেছেন তুমি অকপট ভাবে করে যাও, তুমি অকপট ভাবে করে যাও। যখনই ভাবতে যাচ্ছি কতদূর হলো, কি হলাম, তখনই আবার পিছিয়ে পড়লাম। অকপট ভাবে করেই যেতে হবে। অকপট ভাবে না করলে ফাঁকিতে পড়তে হবে। আমার ঠাকুরত্ব জাগলো কি না আমার জানার কি প্রয়োজন? সর্বান্তকরণে তাকে ভালোবাসতে হয়, তার হতে হয়, তাকেই জীবনে মুখ্য করে নিতে হয়। প্রশ্ন উঠল, ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, এর অর্থ কি? শ্রী শ্রী পিতৃদেব, প্রাপ্তির আশায় ঠাকুর সাজাচ্ছি, সিনসিয়ারলি, অকপট ভাবে ঠাকুর ভজনা করি না। প্রাপ্তি মানে পাওয়ার আশায়, পাওয়ার আশায় আমরা ঠাকুর সাজাচ্ছি। অকপট ভাবে ঠাকুর যা বলেছেন সেগুলি করছি না, তার ভজনা করছি না। ভজন না, ভজন এখানে ভজনের অর্থ গান নয়, ভজনের অর্থ সাধনা, তার মনের মতো হওয়া, তাকে ভজন করা, অর্থাৎ তার সবকিছু। পণ্ডিতদা, যখন অর্থ মান যশের চাহিদা থাকে তখন একটা ফাঁক থেকে যায়। অর্থ মান যশের চাহিদা যখন পূরণ হয় তখন অনুরাগ জাগতে পারে। এখানে বলতে চাইছেন পণ্ডিতদা যে ঠাকুরকে পাওয়ার আশায় ঠাকুর সাজাচ্ছি, তো যখন আমাদের অর্থ মান যশ এইগুলি যখন আমাদের পূরণ হতে থাকে তাকে ধরে বা যেভাবেই হোক, তখন আমাদের মনে এমন ভাব জাগতে পারে যে আমি ঠাকুরকে ধরে অর্থ পাচ্ছি, মান পাচ্ছি, যশ পাচ্ছি, তো তাতে এই ভাব নিয়ে তার প্রতি একটা অনুরাগ জাগতেই পারে। সেই পরিপ্রেক্ষিতে শ্রী শ্রী পিতৃদেব কি বলছেন? শ্রী শ্রী পিতৃদেব বলছেন, অনুরাগ এলেই ঠাকুরত্ব জাগে, এ কথা আসছে না এখানে। পিতৃদেব বলছেন অনুরাগ এলেই যে ঠাকুরত্ব জেগে যায় সে কথা বলছে না, এখানে আসছেন, এখানে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। পণ্ডিতদা, ঠাকুরত্ব জাগানোর জন্য যখন ভজনা করি তখন ঠাকুরত্ব প্রাপ্তি হয়। শ্রী শ্রী পিতৃদেব বলছেন সেটাও তো পাওয়ার আশা। ঠাকুরত্ব জাগানোর জন্য যখন ভজনা করি তখন ঠাকুরত্ব প্রাপ্তি হয়, তার মানে কি আমরা ঠাকুরত্ব জাগানোর জন্য ভজনা করছি। তাই শ্রী শ্রী পিতৃদেব বলছেন সেটাও তো পাওয়ার আশা। ঠাকুর বলছেন তুমি ইষ্ট নির্দেশ পরিপালন করে চলো, পাওয়ার আশা করে আমাকে ঠাকুর সাজিও না। তুমি ইষ্ট নির্দেশ পরিপালন করে চলো, পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিও না। সাজানো যেখানে সেখানে বিশ্বাস নেই। আসল কথা হচ্ছে ঠাকুরত্ব জাগানোর জন্য কেউ ভজনা করেই না, তার ভজনা করেই ঠাকুরত্ব জাগে। এই কথাটা দুই রকম ভাবে বলেছেন, এর অর্থ ভাবার্থ খুব গভীর। তার মানে যে ঠাকুরকে ভালোবাসে, ঠাকুরের কথা মেনে চলে,
সে ঠাকুরত্ব জাগানোর জন্য করে না, ঠাকুরত্ব জাগানোর জন্য তার নির্দেশ পালন করে না, তাকে ভালোবেসে সে করে চলে। তার ভজনা করেই ঠাকুরত্ব জাগে। আর তারকে খুশি করাবার জন্য, তাকে ভালোবাসার জন্য, তাকে সেবা করে, তার আদেশ নির্দেশ পালন করে যখন আমরা খুশি হই, তখনই সাধন ভজনটা অনায়াসে স্বয়ং স্বতঃস্বচ্ছভাবে জাগতে থাকে। সেই কথাটাই শ্রী শ্রী পিতৃদেব বলছেন, তার ভজনা করেই ঠাকুরত্ব জাগে। তার ভজনাই অর্থ সেবা, ভালোবাসা, আদেশ নির্দেশ পালন করা, তার জন্য করে চলা, তাকে খুশি করবার জন্য যা কিছু করি সেটাই ভজনা। প্রশ্ন উঠল, রোগ মুক্তির জন্য অনেকে দেবদেবীর কাছে ধর্ণা দেয়, এক্ষেত্রে রোগ মুক্তি হচ্ছে কেমন করে? শ্রী শ্রী পিতৃদেব, ঠাকুরের কাছেও কত লোক রোগ মুক্তির জন্য ধর্ণা দেয়। তারা কোনো জায়গায় রোগ মুক্তির কোনো উপায় না পেয়েই শেষ পর্যন্ত ঠাকুরের কাছে এসেছে। তারা ঠাকুরকে ঠাকুরই মনে করে, এখানে সাজানোর ব্যাপার নাই। সিনসিয়ারলি অর্থাৎ মনে প্রাণে ঠাকুর মনে করে আরোগ্য প্রার্থনা করে বলে রোগ মুক্ত হয়। তাহলে আমরা এখানে পিতৃদেব কি বলছেন? আমরা ঠাকুর বানাই, যেমন আমাদের গ্রামাঞ্চলে দেখেছি, অপরাধ দেবেন না কেউ, আমি দেখেছি গ্রামাঞ্চলে, আমার মাকেও দেখেছি যে কালিমা একে বাঁচিয়ে দাও, এ যদি ঠিক হয়ে আসে আমার বুক ফেড়ে রক্ত দেব। তাহলে আমার কাউকে বাঁচাবার জন্য আমি কালিমাকে দেবী বানাচ্ছি। আবার কেউ কেউ এরকম আছে, এই তুই সৎসঙ্গী হয়ে যা, রোগ ভালো হয়ে যাবে। কেউ বলে তুই মতুয়া হয়ে যা, রোগ ভালো হয়ে যাবে। কেউ বলে এই নামযজ্ঞে এত টাকা দান, আমি আমার ছেলে কিংবা আমার অমুক তমুক কেউ যদি ভালো হয়ে যায়, আমি এবার নামযজ্ঞে এত টাকা দক্ষিণা দেব। তো এইগুলি কিসের জন্য হচ্ছে? এগুলি হচ্ছে আমি কিছু পাওয়ার আশায় কিছু করছি, তাকে ভালোবাসছি, তাকে দেব ভগবান কিংবা তার প্রতি ভক্তি জাগাচ্ছি। তো এটা না করাই উচিত বলে বলছেন। তাই এরকম না করে যারা ঠাকুরের কাছে রোগ মুক্তির জন্য আসে, তারা ঠাকুরকে ঠাকুরই মনে করে। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকারে তারা নিজের রোগকে ঠিক করাবার চেষ্টা করেছেন, কিন্তু যখন আর কোনো উপায় পায়নি, তখন ঠাকুরের কাছে এসে প্রার্থনা জানায়, ঠাকুর কি করব, আপনি একটা কিছু করেন। এই ভাব। আর তারা মুক্তিও পায়। কৃপা সিন্ধু, তাহলে সিনসিয়ার অর্থ মান যশের জন্য যদি কেউ ঠাকুর ভজনা করে, তাহলে তারও তো উদ্দেশ্য সিদ্ধ হবে। এই কথাটার প্রশ্নটার অর্থ বুঝতে হবে। কৃপা সিন্ধুদা বলছেন, তাহলে সিনসিয়ারলি মানে মনে প্রাণে যদি অর্থ মান যশ আমরা কেউ যদি চাই ঠাকুরের কাছে, ঠাকুর আমাকে অর্থ দাও, মান দাও, যশ দাও, বা তার জন্য আমি যদি মনে প্রাণে ঠাকুরের ভজনা করি, সে উদ্দেশ্য সিদ্ধ হবে। শ্রী শ্রী পিতৃদেব বলছেন, এভাবে কত লোকের উদ্দেশ্য চরিতার্থ তো হচ্ছে, সিনসিয়ারলি করছে বলেই হচ্ছে। তবে কথা আছে, কেউ যদি অর্থকে লক্ষ্য করে চলে, তাহলে তো তাকে পাওয়া হলো না। ঠাকুর সেবার উদ্দেশ্য যেখানে অর্থ উপার্জন, যেখানে অর্থের প্রতি আসক্তিই বাড়বে, ঠাকুরের উপর টান আসবে কি করে? ওই অর্থ আবার যখন ইষ্টের ইচ্ছা পরিপূরণের উদ্দেশ্য উপার্জিত হয়, তখন ইষ্টই তার কাছে মুখ্য হয়ে ওঠে। ইষ্ট প্রসঙ্গ তারিখ 10/2
সাল থেকে পাঠ করে শোনাচ্ছি। তো এখানে যে কৃপাসিন্ধুদার যে প্রশ্নটা, যে কেউ যদি অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার জন্য ঠাকুরকে ভজনা করে সিনসিয়ারলি, তাহলে তো সেটাও সিদ্ধ হবে। তো পিতৃদেব কি বলছেন, সেভাবে তো অনেকের সিদ্ধ হচ্ছেই। তার মানে আমরা যেটা হতে চাই বা যেটা পেতে চাই, আর তা পেতে বা হতে গেলে যে যে প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়, যে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, যা যা করতে হয়, সেগুলি যদি আমরা সিনসিয়ারলি করি এবং ঠাকুরকে প্রার্থনা করি, তাহলে সেটা হচ্ছে। একটা ছোট্ট গল্প বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। এক দাদা, তিনি ঠাকুরের কাছে এসে প্রার্থনা করতেন যে ঠাকুর আশীর্বাদ করুন যাতে ছেলেটি বড় হয়ে বিরাট ডাক্তার হয়। তখন ছেলেটি পড়াশুনো করত। প্রত্যেকবারই এসে যখনই ছেলেকে নিয়ে আসতেন তখনই ঠাকুরের কাছে প্রার্থনা রাখতেন, ঠাকুর আমার ছেলেটিকে আশীর্বাদ করুন যেন ও বড় হয়ে বিরাট ডাক্তার হয়। এই বলে আশীর্বাদ চাইতে থাকতেন। এইবার ছেলে মেট্রিক পাস করলো, পড়াশোনায় উন্নতি লাভ করলো, করে ডাক্তারিও পড়াশুনো করলো। ডাক্তারি পড়াশুনো করে সে চলে গেল অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়াতে গিয়ে কিছুদিন তো ডাক্তারি করছেন, সেখানে খুব নাম যশ হয়েছে। সে প্রথমে তো সপ্তাহে সপ্তাহে ফোন করত, তারপর মাসে একবার, তারপর 2-3 মাসে একবার, তারপর 6 মাস, এই করে করে তার বাবা মায়ের খবর নেওয়ার যে পুনরাবৃত্তিটা করতো, ফ্রিকোয়েন্সিটা কমতে লাগলো। তারপর বছরে একবার, এইভাবে চলতে থাকলো। কখনো কখনো সময় হলে মনে পড়লে করত। একদিন ফোন করে জানালেন যে বাবা, আমি এখানে ভালো আছি, তো আমি এখানে একটা ওই দেশীয় মেয়েকে দেখেছি, সে আমাকে খুব ভালোবাসে, আমিও তাকে খুব ভালোবাসি, তা আমি তাকে বিয়ে করতে চাই। আমি তাকে বিয়ে করে ফেলেছি। বিয়েও হয়ে গেল, ঘর সংসার সবকিছু হলো। এবার বাবা মাকে আর ওই ধীরে ধীরে ওই বছরে একবার, মাসে একবার, 3 মাসে একবার এই ফ্রিকোয়েন্সিটা একেবারে শূন্যতে গিয়ে দাঁড়ালো। এই ফোন করার, কল করার বারম্বারতাটা শেষ হয়ে গেল। শেষমেশ সেই বাবা মা দুঃখ যে তাদের কি অবস্থা, তারা ভালো আছে কি মন্দ আছে কোনো কিছুরই খবর নেই। শেষে ঠাকুরের কাছে এসে বলছেন, ঠাকুর আমার ছেলে আমার একবারও একটু খবর নেয় না, আমরা খাচ্ছি কি পড়ছি কি না কোনো কিছুই খবর নিচ্ছে না। ছেলেটি ডাক্তার হয়েছেই বটে, কিন্তু বাবা মার একবার খবর নেবে সেই বোধটুকু গজায়নি, বোধটুকু হলো না। সেটুকু তার কর্তব্য বোধে আসছে না যে বাবা মাকে আমার দেখার দরকার, বা তাদের একটু খবর নেয় না বলে হাউ হাউ করে কাঁদছে, দুঃখ প্রকাশ করছে। তখন পরম দয়াল, পরম প্রেমময় শ্রী ঠাকুর, আমি ঠাকুরের, তিনি বলছেন, তুই যতবার এসেছিস আমার কাছে তোর ছেলের যাতে বিরাট ডাক্তার হয় সেই আশীর্বাদই চেয়ে এসেছিস। আজকে সে তো বিরাট ডাক্তার হয়েছে, নামি ডাক্তার হয়েছে, তো দুঃখ করছিস কেন? তুই তো কখনো আমাকে একবারও বলিসনি ঠাকুর এ যাতে একটা ভালো মানুষ হয়, আশীর্বাদ করুন। যদি তাই করতিস তাহলে ভালো মানুষ হতো হয়তো, আজকে আর তোকে কাঁদতে হতো না। তাই এই কাহিনীটা বলার উদ্দেশ্য যে আমরা অর্থমান যশ ইত্যাদির আশায় যদি ঠাকুরকে কপটতা ত্যাগ করে সিনসিয়ারলি সেইভাবে করি এবং তার কাছে প্রার্থনা জানে, তাহলে সেটাও হয়। তাই পিতৃদেব বলছেন যে এভাবে কত লোকের উদ্দেশ্য চরিতার্থ তো হচ্ছেই,
সিনসিয়ারলি করছে বলেই হচ্ছে। তবে কথা হচ্ছে, কেউ যদি অর্থকে লক্ষ্য করে চলে তাহলে তো তাকে পাওয়া হলো না। তাহলে আমাদের চাওয়াটা ঠাকুরকে চাইছি না, আমরা চাইছি ঠাকুরকে ধরে অর্থ মান যশ। তাহলে ঠাকুরকে তো চাওয়া হচ্ছে না, সেই কথাটাই বলছেন। তাহলে ঠাকুর সেবার উদ্দেশ্যে যেখানে অর্থ উপার্জন করছি, যদি ঠাকুরের সেবার উদ্দেশ্যে অর্থ উপার্জন করি, সেখানে অর্থের প্রতি অর্থ উপার্জন বা সেখানে অর্থের প্রতি আসক্তি বাড়বে। তাহলে ঠাকুরের সেবা করার জন্য অর্থ চাইছি, তাহলে অর্থের প্রতি আসক্তি বাড়বে, ঠাকুরের উপর টান আসবে কি করে? ওই অর্থ আবার যখন ইষ্টের ইচ্ছা পরিপূরণের উদ্দেশ্যে উপার্জিত হয়, তখন ইষ্টই তার কাছে মুখ্য হয়ে যায়। তাই আমরা ইষ্ট সেবার্থে যদি অর্থ মান যশ এগুলি চাই, তাহলে ইষ্টই মুখ্য হয়। যা হোক, অনেক হয়েছে, আর অল্প একটু পাঠ হয়েছে, কিন্তু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তাই ধারাবাহিকভাবে পরের দিন আবার আসছি পরের অংশ নিয়ে। ততক্ষণের জন্য আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন। আপনারা সবাই ঠাকুর সবসময় আমার খুশি দেখতে চান, আর খুশিতে কেমন ভাবে থাকতে পারবো, আনন্দে কেমনে থাকবো, সেসব পথগুলি ঠাকুর দেখিয়ে দিয়ে গেছেন। আমরা তাকে অনুসরণ করে খুশিতে থাকবো, আনন্দে থাকবো, তাহলে ঠাকুরও খুশি থাকবেন, আর আমরা তার আশীর্বাদ পেতে থাকবো। তার মঙ্গল, তার ইচ্ছা আমাদের মধ্যে ফুটে উঠতে থাকবে। সবাই ভালো থাকবেন। আবারও সবার মঙ্গল প্রার্থনা করে এখানে শেষ করছি। জয়।